সবাই জানেন যে আমাদের দেশের কিংবদন্তি চিত্রনায়িকা অঞ্জনা আপু বিদায় নিয়েছেন। কিছুটা মনক্ষুণ্ণ, মনে কষ্ট আছে, তারপরেও প্রচলিত যে কাম আমরা করে যাচ্ছি। আজকে আগে থেকে দেয়া ডেট টাঙ্গাইলে এমন একটি মানে এত চমৎকার একটি শোরুম উদ্বোধন হলো এবং টাঙ্গাইলের চমচম সারা দেশের অহংকার এবং টাঙ্গাইলের কিছু বিশেষ বিষয় আছে, যেমন শাড়ি সারা ওয়ার্ল্ডে সমর্থিত হয়েছে এবং পাকুল্লার রসগোল্লা, জামরকির সন্দেশ, পুরাবাড়ি চমচম সব টাঙ্গাইলের ঐতিহ্য এবং টাঙ্গাইলের অহংকার বোধ করেছি নাসির ভাই। আমার সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদের মাধ্যমে সারা পৃথিবীর বাংলাভাষীদের জানাতে চাই যে আমাদের টাঙ্গাইলে আসুন, টাঙ্গাইল বেরিয়ে যান। টাঙ্গাইলে অনেক বিখ্যাত আর্টিস্ট আছে, বড় বড় নায়ক আছে, মান্না ভাই আছে, অমিত ভাই আছেন, মামুন রশিদ ভাই আছেন, মানে হিউজ সুপারস্টাররা এখানে তাদের জন্ম। এবং আপনারা আসবেন, স্পেশালি শুধু সুপারস্টারই নাই, আছে অনেক অহংকার করার মতো জিনিস, তাঁতের শাড়ি থেকে শুরু করে মিষ্টির সমাহার। আমাদের টাঙ্গাইলের যে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হচ্ছে সেটা কিন্তু আসলেই অন্য জেলারা চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, এত চমৎকার হচ্ছে না। আমি মনে করি যে টাঙ্গাইল আমার বাড়ি, আমার জন্মস্থান, এটা আমি সত্যি সৌভাগ্যবান, একটা ভাগ্যবান মানুষ যে আমার জন্মটা এই জেলায় হয়েছিল। আমরা জানি যে ভাই আপনি এই চলচ্চিত্র উন্নয়নের জন্য কাজ করতেছেন, তো আসলে দেশের প্রেক্ষাপটে আগামীতে চলচ্চিত্রের জন্য আপনি কী করবেন উন্নয়নের জন্য? আমি এই বিষয়ে বলতে চাই যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শিল্পীরা আমাকে ভোট দিয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বানিয়েছে এবং প্রায় সময় আমাকে প্রেসিডেন্টের দায়িত্বে থাকতে হয়, কারণ আমার প্রেসিডেন্ট মিশা ভাই প্রায়শই আমেরিকা এবং দেশের বাইরে কাজ করেন, তো গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে পালন করতে হয়। আমি মনে করি যে আমাদের আরও করার অনেক কিছু ছিল। দেশের সার্বিক পরিস্থিতি এমন হচ্ছে যে মানুষ চলচ্চিত্র বানাতে, চলচ্চিত্র অ্যাক্টিং করতে স্বাচ্ছন্দ্যবোধ কম করছে বিনা কারণেই। আমি মনে করি যে তাদের চলচ্চিত্র একটা প্রতিষ্ঠান, একটা শিল্প, এটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের সবার নিরপেক্ষভাবে, অরাজনৈতিকভাবে কাজ করা উচিত। আমি আগেও বলেছি যে চলচ্চিত্র শিল্পীরা যদি কোনো দেশের রাজনীতির সাথে জড়িয়ে যায়, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। ডিউ টু দিস থিং, এই পলিটিক্সে জড়ানোর কারণেই আংশিক শিল্পীরা জড়িয়েছে, যার ফলে আমাদের চলচ্চিত্রের এতটা দুরবস্থা আসছে এবং চলচ্চিত্র শিল্পীদের মানুষ ক্রিটিসাইজ করছে, আঙুল তুলে কথা বলছে। এটা যদি এই রাজনীতিতে না জড়াতো আমার মনে হয় এটা হতো না। যাই হোক, সব কিছু কাটিয়ে আমরা চলচ্চিত্র নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা সুস্থ ধারার চলচ্চিত্র করছি। সারা পৃথিবীতে চলচ্চিত্র একটা মন্দাভাব, তার মধ্যে আমরাও পড়েছি, আমরা সহসায় কাটিয়ে উঠবো বলে আমি বিশ্বাস করি।